ভাইরে, এই ছোট ভাইয়ের জন্য কি আপনাদের মনে একটু জায়গা হয় না? তো আমি এত কষ্ট করে এই ভিডিওগুলো খুঁজে ভিডিওগুলো বানাই, ভিডিওগুলো এডিট করি, আপলোড করি ভিডিওগুলো, বাট আপনারা দেখেন কিন্তু ভিডিওগুলোতে ওইরকমভাবে লাইক কমেন্ট শেয়ার করেন না। সো ভিডিওগুলো ফুল দেখেন না। তো ভিডিওগুলো ফুল দেখেন, ফুল দেখে লাইক কমেন্ট শেয়ার করেন। আপনাদের ছোট ভাই এত কষ্ট করে এই ভিডিওগুলো খুঁজে ভিডিওগুলো আপলোড করে, তো সেইখানে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কেমনে হবে? তো আসলে কি বলতাম, তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো ভিডিওটা ফুল দেখবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি অলে প্রেস করে রাখবেন, যাতে করে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় যায়। তো ছোটো ভাইয়ের জন্য একটু সবাই সাপোর্ট করবেন। তো ভিডিওটা দেখতে থাকেন। আপনার আপন সন্তান তো না? 90,000 টাকা। এই টাকাটা কার জানেন? আমার না। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসছি সেই আরাফাতের রিক্সার গ্যারেজে, যে এই ছোট্ট ছেলেটি রিক্সা চালায়, ওর কাছে চলে আসলাম। যাব ওর মার বাসায় নরসিংদীতে। এখানে ও এখানে থাকে। ভাই, ছোট ছেলেটা কোথায়? ওই যে, হ্যাঁ, ও রিক্সা চালায় যে বাচ্চাটা, ওই, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ও যাই কাছে, তাহলে ও কি বের হয়নি আজকে? বের হয়নি না? আরাফাত, এই কি অবস্থা, কেমন আছো ভাইয়া? বের হও নাই নাকি আজকে রিক্সা নিয়ে? বললো ভাইয়া সকালবেলা বাড়ি ছিলাম ভাই, অনেক দুপুরবেলা রোদ লেগে অনেক শুয়ে লইছি। সকালবেলা বের হয়েছিল, দুপুরবেলা রোদ, এই জন্য শুয়ে আছো? ও, আমি অফিস থেকে চলে আসছি সরাসরি তোমার সাথে দেখা করার জন্য। তো অনেক কষ্ট হয়েছে রোদের মধ্যে না? ও ভাই, তারপর কখন বের হবা? 12 সন্ধ্যার দিকে 12। সন্ধ্যার সময় বের হবা? আচ্ছা আচ্ছা, তা আজকে রিক্সা চালাতে হবে না, চলো তোমার মার বাসায় যাবো। যাবা? ভাই আমার বাসা দেয় না, আমি জানি ঘুমাই। তোমার বাসা বলতে এইখানের বাসা না, তোমার মার বাসা। কে ভাই, আমার মার কোনো সমস্যা হয়েছে? না, তোমার মাকে তো আমি এখনো দেখি নাই, চিনি না। মানে এমনিতেই তোমার মাকে তুমি কতদিন যাবত দেখো না আরাফাত? 1 মাস। হ্যাঁ, 1 মাস। 1 মাস। তোমাকে দেখতে ইচ্ছা করে না? দেখতে তো ইচ্ছা করে। হ্যাঁ, ইচ্ছা তো করে। ইচ্ছা করে? তাহলে চলো আজকে মার সাথে দেখা করে যাই। আমার তো সন্ধ্যার সময় রিস্ক খেলো বাড়িতে, বানানো ভাই টাকা পয়সা আমার মারা দিতে পারবো না। তোমার মাকে টাকা পয়সা দিতে পারবা না? না ভাই। তাহলে আজকে রিক্সা চালাতে হবে না, আজকে মার সাথে দেখা করো, অসুবিধা নাই। আমাকে নিয়ে যেতে পারবা তোমার মার কাছে? আচ্ছা। হ্যাঁ, আর তোমার দেখতে মন চায় না বলো, ইচ্ছা করো না? হ্যাঁ ভাই। তাহলে আজকে টাকার সাবজেক্ট বাদ। আজকে তোমাকে এমনিতে তুমি যখন যাও, বাসে যাও নাকি? হ্যাঁ, বাসে যাও না? না বাসে যাই, কোনো সময় ট্রেন দেওয়া যায়। ট্রেনেও যাওয়া যায়? ও, আমি জানি না অনেক কিছু। যাই হোক, তাহলে বাসে যাও বা ট্রেনে যাও, তোমার তো ভাড়া লাগে। আজকে ভাইয়া ফ্রিতে নিয়ে যাবো। আর তুমি যে সন্ধ্যার সময় বের হবো না, তুমি যা টাকা ইনকাম করবা সেই আজকের জমাটা আমি তোমাকে দিয়ে দেবো, রিক্সার জমা। আর তুমি তোমার মার সাথে দেখা করতে মন চাইতো না, আজকে দেখা করবা। বিষয় না? হ্যাঁ ভাই। তাহলে উঠো 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 উঠো, আমাকে চিনায় নিয়ে যাবা, নরসিংদী না? ওরে কি খুশি! কি মার সাথে দেখা করার কথা বলছি দেখে খুশি না? হ্যাঁ, কে তোমার মন চাইছিল? হ্যাঁ, আরে আল্লাহ, ছোট্ট একটা ছেলে দেখেন রিক্সা চালায়। চলো চলো তাহলে চলো। ও খুশি হয়ে গেছে মার কথা বলাতেই। কি আরাফাত, খুশি না ভাইয়া? হ্যাঁ, চলো। কেন ওর বাসায় যাব, কি কারণে যাব, ইতিমধ্যে আপনারা বুঝে ফেলছেন। আমি কমেন্টসের মধ্যে, আমার ভিডিওর কমেন্টসের মধ্যে আমি রিপ্লাই দিয়েছিলাম, বলছিলাম যে দ্বিতীয় পার্ট ভিডিওটা পাবেন 3 থেকে 4 দিন পর। আপনাদের সকলের টাকা একত্রিত করে কত টাকা উঠছে, কত টাকা দিলাম। আমি চাইলে আরাফাতের হাতে টাকাটা দিতে পারতাম, কষ্টটা কম হতো আমার। বাট সমস্যা তো একটাই, সেটা হলো আরাফাত এই টাকাটা নিরাপদে রাখতে পারতো না। এতগুলো টাকা, এত পরিমাণ টাকা ও বাচ্চা বয়স নিরাপদে রাখতে পারতো না, যে কারণে একটু কষ্ট হলেও আমি সরাসরি ওর মার বাসায় গিয়ে বা ওর মার হাতে দিলে একটু শান্তি পাবো। কারণ আপনাদের কষ্টের টাকা আপনারা অনেক নিয়ত করে দিয়েছেন ওর পাশে দাঁড়ানোর জন্য। ওর যেন কষ্ট কমে, ওর মার যেন কষ্ট কমে, কিছু একটা করতে পারে জীবনে। যাই হোক, বাকি ভিডিওতে দেখতে পারবেন। বাকি কথা বললাম না এখন আর। ভাঙাচোরা রাস্তা, চালাতে কষ্ট হচ্ছে। এই তো উঠে গেছি মেন রাস্তা, এখন একটু কষ্ট কম হবে। এতক্ষণ ছিলাম অলিগলির মধ্যে, খুব কষ্টই হয়েছিল বাইক চালাতে। এখন বেশি সময় লাগবে না। তারপরও ইফতার আজকে রাস্তায় করতে হবে, কারণ এখন বাজে 5টা 39। হ্যাঁ, 20 মিনিট পরেই মাগরিবের আজান হবে। ইফতার রাস্তার মধ্যে দেখি, যেখানে সুযোগ পাবো সেখানে করবো ইনশাল্লাহ। আমরা
আমরা ড্যামরা স্ট্যাপ কোয়ার্টার পার হয়ে এখন আছি তারাবো ব্রিজের উপর। হ্যাঁ, তারাবো পার হয়ে দেন সরাসরি নরসিংদীর সোজা রাস্তা একদম। আমরা ইফতার করার জন্য হোটেল খুঁজতেছিলাম, ইতিমধ্যে হাইওয়ে রাস্তার পাশে পেয়ে গেছি। হ্যাঁ সুমন, এখানেই, এখানে আসি। দেন ইফতারটা শেষ করে নামাজ পড়ে তারপরে আরাফাতের বাসার উদ্দেশ্যে রওনা। আবার আরাফাত আসো, ইফতারি করবা কি দিয়ে বলো? হ্যাঁ, ভাত খাবা? কেন দুপুর খাও না কিছু? ওরে আল্লাহ রে, না খেয়ে আছো তুমি দুপুর থেকে? ওরে আল্লাহ। আচ্ছা বসো বসো, এখানে বসো। ও যে দেখা যাচ্ছে নরসিংদীর সাইনবোর্ড আর সিলেটের। সিলেট এখান থেকে এখনো 210 কিলো, আর নরসিংদী মাত্র 19 কিলো। 19 কিলো গেলে আমরা নরসিংদী যাবো। ওইখান থেকে তোমার বাড়ি কত দূর আল্লাহ জানে। আপনাদের কিছু মনে হইতে পারে এখনও মনে হয় একদম ফুল শীত, আসলে না, এখন গরমকাল চলে আসছে। আর কুয়াশার মতো যা দেখতেছেন, যেটা দেখে ভাবতেছেন যে সম্ভবত এখনও শীত আছে, না শীত না, এটা হলো ধুলাবালি। দেখেন কি অবস্থা, মানে একদম কুয়াশার মতো একটা অবস্থা এই এলাকার রাস্তাঘাটের অবস্থা। তাহলে মানুষজনের কি অবস্থা চলাচল করতে, আল্লাহ রে আল্লাহ। মানে ধুলার কারণে কিছু দেখা যায় না, এরকম অন্ধকার আর কি। অবশেষে চলে আসলাম আরাফাতের মায়ের বাসার দিকে। আরাফাত, আর কত দূর? হ্যাঁ, কোন ঘর দেখা যায়? ও তাই নাকি? এখন ঘড়িতে বাজে কয়টা? 9:38। এত সময় লাগছে রাস্তা জ্যামের কারণে, রাস্তাঘাট ভাঙার কারণে। দেখ, ওদের বাড়ির কাছাকাছি আসতে পেরে আনন্দিত হলাম। কই আরাফাত কোথায়? কোথায়? হাতের বায়ে? ডানে? ও হাতের ডানে না? আচ্ছা আচ্ছা, এটাই তাহলে ঘর না? নক করো। আসসালামু আলাইকুম আন্টি, দরজা খোলা যায় একটু? আমি কোত্থেকে আসছি, আপনি দরজা খুলেন তারপরে দেখেন একটু প্লিজ, দরজা খুলেন। আপনার বাড়ির আশেপাশের লোক আমি, অসুবিধা নাই। ও আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এটা কে হয়? আমার ছেলে হয়। হ্যাঁ, ছেলে। আপনার ছেলে? ওর নাম কি? আরাফাত। নাম আরাফাত? ও কি ঢাকায় থাকে নাকি এখানে থাকে? ঢাকায় থাকে। ঢাকা কি করে? হোটেলে কাজ করে। হোটেলে কাজ করে? আচ্ছা আচ্ছা, আরাফাত বলছিল হোটেলে কাজ করে। ও কি আসলে হোটেলে কাজ করে নাকি অন্য কোনো? বলছে হোটেলে কাজ করে, আমি তো আর জানি না। হ্যাঁ, আমি জানি হোটেলে কাজ করে। ও হোটেলে কাজ করে। আরে আল্লাহ, ও কি করে জানেন আপু? জি না ভাই। ও মূলত রিক্সা চালায়। বাবা তুমি রিক্সা চালাও? তোমার রিক্সা চালাও? আমি রিক্সা চালাই তোমার। ও রিক্সা চালায়, বুঝতে পারছেন আপনি? ওরে ওর মা কান্না করতেছে। আরে আল্লাহ, একটু ঘরে আসতে পারি আমি? আরে আল্লাহ রে আল্লাহ, দেখ এতটুকু আপনার ছেলে রিক্সা চালায়, জীবন কল্পনা করছেন আপনি আপু? হ্যাঁ, আরে আল্লাহ, ও কি খুশি আরাফাতে। আল্লাহ রে আল্লাহ, ছেলেকে দেখে কতদিন পরে দেখলেন আপু? হ্যাঁ, বসেন বসেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এইটা সম্ভবত আরাফাতের ছোট বোন না? দেখি 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 বাবু, তোমাকে দেখি দেখি। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? বসেন 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 বসেন, আরাফাত বসো, আরাফাত বসো, বসেন। না না, অসুবিধা নেই অসুবিধা নেই, বসেন। একটু জাস্ট আমরা ঢাকা থেকে আসছি। ওরে উনি কান্না করতেছে। আপনি কান্না করতেছেন কেন? আমি শুরুতে ভাবছিলাম আপনি আমার আন্টির বয়সে হবেন, আমার ছোট অনেক জানি না, বাট অনেক বয়স কম। আর ওরে আল্লাহ, আরাফাত তোমার মা কান্না করতেছে, দেখছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আপনি ভাবছেন কখনো আপনার ছেলে রিক্সা চালাবে? রে আল্লাহ রে আল্লাহ, আপনার আপন সন্তান তো না? হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আরাফাতের বাবা মারা গেছে কবে? 4-5 বছর হবে। তো কিভাবে চলতেছেন আপনারা? মানুষের বাসায় কাজ করি। মানুষের বাসায় কাজ করেন? আর এইটা মূলত কার বাসা? আমার মার বাসা। আপনার মার বাসা? এখানে থাকেন আপনারা?
না তো ওকে একটা অন্য ও পড়াশোনা করতো আগে না, জি পড়াশোনা করতো, আর ওকে রেখে মানুষের বাসায় কাজ করেন, কাজ করতে পারেন ঠিক মতো? কি মনে করতে পারি, করতেও পারি না, হ্যাঁ করতেও পারি, পারিও না, ছোট বাচ্চা তুই কিভাবে কাজ করবি? কষ্ট হয় না? হ্যাঁ আল্লাহ রে আল্লাহ। তা আরাফাত, মানে আপনার যে সন্তান আপু, এরকম সন্তান সচরাচর দেখা যায় না। মানুষের তো সন্তান, হাজারো সন্তান আছে দুনিয়াতে, কিন্তু ও আসলে দেখেন এতটুকু একটা বাচ্চা, মার কষ্ট। আরাফাত ভাইয়া তুমি কান্না করো কেন? হ্যাঁ মার সাথে দেখা হয়েছে না, খুশি না তুমি? খুশি না? আরাফাত সহ কান্না করতেছে, মানে ওদের কান্না দেখে আমারও খারাপ লাগতেছে। মার কষ্ট, আপনার কষ্টের জন্য, ছোট বোনের জন্য, যে এই যে রোজার মাস, ও আমাকে বলতেছে ভাই আমার মা কি খায় না খায়, সামনে ঈদ, আমার ছোট বোনটা কি পরবে না পরবে, আমার কিছু দরকার নাই, আমার মাকে একটা নতুন কাপড় দিব আর ছোট বোনকে একটা কাপড় দিব। ওর বাবা নাকি একটা স্কুলের শার্ট বানায় দিছিল ওকে, হ্যাঁ ওই শার্ট পরে স্কুলে যেত, ওইটা পরে দেখি ও রিক্সা চালাচ্ছে, আপনি জানেন? ওইটা পরে। কান্না করেন না আপু, বসেন, আপনি বসেন 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 বসেন, কান্না করেন না প্লিজ। আরাফাত বসো, আসো 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 আসো, বসো বসো বসো, মার পাশে বসো তুমি। এই হলো আরাফাত, আর এই হলো আরাফাতের মা, আর আরাফাতের ছোট বোন। তো আরাফাত, এই যে আরাফাতও কান্না করতেছে। কি ভাই তুমি কান্না করো কেন? হ্যাঁ এই রে পাগল ছেলে, মাকে দেখছো না, মন ভরছে, শান্তি হয়েছে একটু? হ্যাঁ তাকে একটু, তাহলে কান্না করে কেন? এটা যদিও খুশির কান্না। তো এইভাবে আপনার ছেলে আর কত কষ্ট করবে বলেন তো? আর কষ্ট করবো না, তো কি করবেন ছেলের জন্য? একটা ব্যবসা ধরাই দিব। ব্যবসা টাকা আছে? নাই না? হায় রে আল্লাহ, যদি ওটাই থাকতো তাহলে তো ছেলে রিক্সা চালাতো না, আপনি মানুষের বাসায় কাজ করতেন না। মানুষের জীবন কতটা অসহায় দেখেন। রোজার মাসে ছোট একটা বাচ্চা, বয়স হবে 12 থেকে 14 বছর, 14 বছর হবে না, 12-13 বছর হবে, এই ছেলে রিক্সা চালায়। সেদিন আমি এই প্যান্ট পরে দেখছিলাম ওকে, এই একটা প্যান্টই পরে সবসময়, জানেন আপনি? শুধু শার্টটাম চেঞ্জ হলো, এই একটা প্যান্ট, এই যে জুতা, এই অবস্থায় ও ঢাকা শহরে কোনো রকম রিক্সা চালায়। হোটেলে নাকি কাজ করতে, এখান থেকে নাকি বের করে দিছে, 1 মাসে বেতনও দেয় নাই। কান্না করবেন না প্লিজ আপু, কান্না করেন না, আপনার হাত জোর করে আপনার কান্না করেন না। আমরা আল্লাহ তাআলা চাইছে বলেই আপনার এখানে আসছি। হ্যাঁ যখন ও বলছে আমার মা খুব অসহায়, আমার মা, আমার ছোট বোন, ওদের দেখার মধ্যে কেউ নাই, ও নাকি এমনকি ওর আত্মীয় স্বজন, মানে আপনার আত্মীয় স্বজন নাকি আপনার পাশে নাই, ও কান্না করতেছে। আরে ছেলে তুমি কান্না করো কেন, দূর। তা আল্লাহ তাআলা চাইছে বলে আমি এখানে আসছি, আর ইনশাল্লাহ আগামীতে আর কান্না করতে হবে না। আগামীতে শুধু এতটুকু চাই, আল্লাহ তাআলা গেছে, আপনারা শুকরিয়া আদায় করবেন মৃত্যুর আগ পর্যন্ত। আর আজকে কেন আসছি তাহলে আমি বলি। আরাফাত কি অবস্থা, খুশি তুমি? এইখানে দেখেন তো আপু, এটা কি? টাকা এটা কিসের টাকা জানেন? আরাফাত ধরো তো একটু, দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো, এদিকে আসো, এই মোবাইলটা ধরো, মোবাইলটা। এখানে কত টাকা আছে জানেন আপু? হ্যাঁ এখানে প্রায় 90,000 টাকা আছে। প্রায় কত জানেন? 90,000 টাকা। এই টাকাটা কার জানেন? আমার না, এই টাকাটা দেশের সকলের, দেশ ও দেশের বাইরের প্রবাসে যারা আছে ভাই ও বোনের সবার, একমাত্র আরাফাত আর আরাফাতের মা, মানে আপনার পাশে দাঁড়াইছে। এই টাকাটা মূলত আপনাদের জন্য, আপনাদের লাইফে আর কষ্ট করতে হবে না। আপনার নাকি হাজব্যান্ড মারা যাওয়ার পর আপনি এভাবে আছেন, আপনার লাইফটা খুবই কষ্টের, আরাফাতকে দেখলেই বোঝা যায়। তবে আজ থেকে আর কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। রোজার মাসে আল্লাহ তাআলার কাছে সবসময় মৃত্যুর আগ পর্যন্ত আপনি শুকরিয়া আদায় করবেন, আর সকলের জন্য দোয়া করবেন যারা আপনাদের পাশে দাঁড়াইছে। হ্যাঁ এই টাকাটা আপনার একটু গুনে নেন প্রয়োজনে। হ্যাঁ গুনতে যাবে না, দেখেন কত টাকা এখানে। হ্যাঁ ধরেন আপু, টাকাগুলো সাবধানে রাখবেন। আর আরাফাতকে একটা রিকোয়েস্ট, একটা ব্যবস্থা করে দিবেন, সেটা হলো আমি আসলে ঢাকা থেকে নরসিংদী অনেক দূর, আমার আসতে প্রায় যেখানে 2 থেকে 2 ঘন্টার সময় লাগে, সেখানে আজকে প্রায় 5 ঘন্টার মতো সময় লাগছে, একমাত্র রাস্তাঘাট ভাঙা আর জ্যাম জটের কারণে। তো আমার ঢাকা থেকে বারবার এসে আমার পসিবল না, আমি একটা ছোটোখাটো জব করি, চাকরিজীবী মানুষ। তো এখানে আসতে আমার অনেক কষ্ট হয়েছে, ইফতারের আগে রওনা দিয়েছি, রাস্তার মধ্যে আমি ইফতার করছি। তো জাস্ট আপনার কাছে, আপনার যেহেতু ছেলে, এটা দিয়ে ছোটোখাটো একটা ব্যবসা ধরাই দিবেন ওকে, আর ওকে স্কুলে ভর্তি করে দিবেন বা মাদ্রাসায়, যেটা ভালো হয়। মাদ্রাসা দিলে সবচেয়ে ভালো হয় আমার মনে হয়। হ্যাঁ জাস্ট এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট।
আর এই টাকাটা আপনার সাবধানে রাখবেন আপু। এটা দিয়ে আপনার আর মানুষের বাসায় কাজ করতে হবে না। আর দোয়া করবেন কাদের জন্য বলেন তো? সবার জন্য, আপনাদের পাশে যারা দাঁড়াইছে। হ্যাঁ, আরেকটা হলো শুকরিয়া আদায় করবেন কার কাছে? শুকরিয়া আদায় করবেন কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, সবসময় শুকরিয়া আদায় করবেন। আর আপনাদের ছোট বোন এটা রাখেন আপু, এটা রেখে দেন, এখনই রেখে দেন। এটার জন্য কেউ না দেখে, আপনার বাড়ির আশেপাশে মানুষ দেখলেও ঝামেলা করতে পারে আপনাদের সাথে। এটা সম্পূর্ণ লুকায়িত অবস্থা রাখবেন, আরাফাতের জন্য এটা, আর আপনার জন্য। হ্যাঁ, আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি যে আমি অন্তত এর আগে প্রিভিয়াস অনেক ভিডিওতে দেখছেন, ফুড পান্ডা ভিডিওতে এক আপুকে, তারপরে এক অসহায় রিক্সা চালক আঙ্কেল যাকে গরু আপনাদের মাধ্যমে গরু কিনে দিয়েছিলাম, তারপর বোরহানের মায়ের চিকিৎসার জন্য ও যে কিডনি বিক্রি করতে চাইছিল, ওর একটা রিক্সার ব্যবস্থা করে দিয়েছেন আপনারা। মানে ছোট ছোট, এটা বোঝানোর জন্য আমি এই কথাগুলো বলা, সেটা হলো আপনাদের আর আমাদের ছোট ছোট একটু সাহায্যের মাধ্যমে একটা মানুষের লাইফ বা জীবন পরিবর্তন হয়ে যায়। আমাদের ছোট্ট একটা উদ্যোগে, এই রোজার মাসে আমি একটা উদ্যোগ নিয়েছি ছোট, যে অন্তত 3 থেকে 4 জন মানুষের জীবন পরিবর্তন করব আমরা ছোট ছোট সাহায্যের মাধ্যমে। আর একদম অসহায় যে মানুষগুলো, একদম লাইফে অসহায় অবস্থা, আরাফাতের মতো অবস্থা যার, আরাফাতের মায়ের মতো অবস্থা যার, এরকম যদি কোনো মানুষ থাকে আমার চোখের সামনে পড়ে কখনো, তাহলে আমি একটা উদ্যোগ নিয়েছি অন্তত রোজার মাসে অন্তত 5 জন মানুষের পাশে দাঁড়াবো, যাদের লাইফ বিশালভাবে চেঞ্জ হয়ে যাবে ছোট্ট ছোট্ট দানের উসিলায়, উদ্যোগের মাধ্যমে একটা লাইফের বিশাল পরিবর্তন। আপনাদের কাছে অনুরোধ করব এরকম মানুষের পাশে দাঁড়াবেন। শুধু আরাফাতের মা না, আপনাদের বাড়ির আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা একদম অসহায়, বলতে পারে না, তাদের পাশে দাঁড়াবেন। আর আপনাদের স্পেশালি আবার থ্যাঙ্কস এরকম একটা ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের কী করে যে ধন্যবাদ দিব, কী করে যে আপনাদের ধন্যবাদ জানাবো, সেটা আমার আসলে ভাষা নাই। আপনারা এর আগেও যেরকম দাঁড়াইছেন এরকম অসহায় মানুষের পাশে আমার ডাকে যেরকম সাড়া দিচ্ছেন, যদিও এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে ওসিলা, আমরা হলাম ওসিলা। আল্লাহ তাআলা চাইছিল বিদায় আরাফাতের মার আজকে মোটামুটি একটু ভালো অবস্থা, একটা মানুষের লাইফ একটু হলেও পরিবর্তন হলো, আরাফাতের জন্য হলো। আর একটা জিনিস ক্লিয়ার করি, আমার মোবাইল নাম্বারটা অনেকে সম্ভবত ফোন দেন বাট বন্ধ পান। এই কারণ কি, আমি একটা ছোটোখাটো অফিসিয়াল জব করি, অফিসে থাকা অবস্থায় আসলে সবার সাথে কথা বলার সময় হয়ে ওঠে না, যে কারণে আমি না চাইতেই আমার নাম্বারটা বন্ধ রাখি, বিকাশ নাম্বারটা। তবে আপনারা নিশ্চিন্তে এই নাম্বারটা টাকা পাঠাতে পারেন, কোনো অসুবিধা নাই। বাট নাম্বারটা এই কারণে বন্ধ, আপনারা প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আপনারা একটু চিন্তা করুন, একটা নাম্বার খোলা রাখলে রীতিমতো 500-600 কল আসতে থাকে। আর যদিও কল দেয় তারা আমাকে ভালোবাসার কারণে, বাট আমার একটু সময় দেখতে হবে, আমি একটা অফিসিয়াল জব করি, আসলে সময় হয়ে ওঠে না রোজার মাসেও। এই কারণে না চাইতে নাম্বারটা বন্ধ রাখি, প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে বকাবকি করবেন না, একটু অন্তত বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও। আসসালামু আলাইকুম সবাই। আরাফাত আমি চলে গেলাম আপু, আপনার ছেলেকে আমি দিয়ে গেলাম, আপনার কাছে বুঝাই দিয়ে গেলাম, পাইছেন আপনার ঠিক মতো? হ্যাঁ, কি আরাফাত আমার বুকে আসে। আরাফাত মার সাথে থাকো তাহলে। হ্যাঁ, আমি চলে যাই আপু, আসি তাহলে, ভালো থাকবেন, টাকাটা সাবধানে রাখবেন প্লিজ। হ্যাঁ, আসি তাহলে ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি নিয়ে যাব